কথা শুনছি। কাজী সবার আগে সকলকে ধন্যবাদ এবং সকলকে হাইফাই, কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার মনে হয় যে আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পুরস্কার, এবং সেই পুরস্কারে ভূষিত হয়েছে টিফি, সেটা আমাদের সকলের কাছে খুব আনন্দ। বিষয় হলো যে যখন গিয়েছিলাম তখন জানতাম না কি সিনেমার নাম বা কি বৃত্তান্ত, কিন্তু পরবর্তীকালে যখন জানতে পারলাম যেটার অপেক্ষা আমরা করছি, হয়তো রিলিজ ডেট ফাইনাল হয়েছে সেটার জন্য আমাকে ফোন করেছে, কিন্তু ওর জন্য আই স্টিল রিমেম্বার, ওর জন্য চিৎকার করেছে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। few moments I think I was numb. এখন যেটা বারবারই মনে হয় যে কোথাও গিয়ে এতদিন ধরে বাংলা ছবির কাজ করার ফলে একটা কোথাও দায়িত্বের জায়গাও তো তৈরি হয়েছে, এবং যখন এরকম একটা পুরস্কার, জাতীয় পুরস্কার যেটা কিনা সব থেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় পুরস্কার আমাদের দেশে, সেটা যখন কোনো বাংলা ছবি পায় তখন কিন্তু গোটা ভারতবর্ষ বা বাইরে যারা আছেন, যারা ভারতবর্ষ সিনেমা ইন্টারেস্টেড, তাদের কাছে একটা রিপ্রেজেন্টেশন আমাদের ইন্ডাস্ট্রিও হয় যে এই ছবিটা আছে, এটা এখানে বাংলা ছবি এরকম হচ্ছে। তো সেই কারণে মনে হয় যে আমাদের আরো মন দিয়ে কাজ করা উচিত, সেটা ইন্সপায়ারও করে খুব। বাট অর্জুন কে মানে আমাদের প্রডিউসার এবং ছবির সঙ্গে জড়িত প্রত্যেকের সঙ্গে এই আনন্দটা, এই উত্তেজনাটা বা এই গল্পটা ভাগ করে নিচ্ছি। কিন্তু এখন আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন মানুষ যাদের জন্য ছবি বানানো, দর্শক, তাদের কাছে ২০ নভেম্বর থেকে তাদের দরবারে ছবিটা আসতে চলেছে। তো এখন আবার ওই যে আনন্দ উত্তেজনাটা ছিল, বা তার সঙ্গে সঙ্গে একটু টেনশনটা আবার তৈরি হচ্ছে যে এবার মানুষ দেখবেন তাদের সঙ্গে। তুমি যেরকমটা বললে আর কি, যে অনেকটা আগে এবং তুমি শেয়ারও করলে, ডিপ্রেসটা একদম মানে গর্বের মতো, তখন সেই আনন্দ উত্তেজনাটা তো ভরপুর একদমই ছিল। নামটা কেন সেটা আমার মনে হয় ছবিটা দেখলেই বোঝা যাবে, যে খুব কঠিন ছবি একদমই নয়। হ্যাঁ, সিরিয়াসলি ডিল করা হয়েছে, কারণ এটা মানুষ মানুষের সম্পর্কের কথা কোথাও বলে, এবং আমার মনে হয় যে বাংলা ছবিতেও এরকম কিন্তু একটা ধারা আছে যেখানে সম্পর্কের গল্প, সম্পর্কের উঠাপড়ার গল্প, ভেঙে যাওয়া আবার জোড়া লাগার গল্প নিয়ে প্রচুর কাজ হয়েছে। সেখানেও কিন্তু আমার মনে হয় যে আমরা যারাই ছবির সঙ্গে যুক্ত, সেটাও আমাদের কোথাও মনে ছিল বা মাথায় ছিল যে প্রচুর মহারথী পরিচালক, দারুণ দারুণ ছবি আমাদের উপহার দিয়েছে, যে আমরা যেন কাজ করতে গিয়ে আমরা যেন জুড়িয়ে থাকি। হ্যাঁ, ইপিজ নামটা নিয়ে আমরা মজা করতাম ওই কারণেই, কারণ প্রচন্ড গরমে শুট হয়েছে। বাট টিম চেষ্টা করেছে যে যতটা সম্ভব, আমি অন্তত অভিনেতাদের পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে যতটা সম্ভব কমফোর্টেবলি কাজটা করা যায়। তখন 43 ডিগ্রি গরম ছিল কলকাতা শহরে, বাট আমার মনে হয় না যে খুব কেউ অসুস্থ হয়ে পড়েছে, খুব প্ল্যান হয়েছে শুটটা হয়েছে। বাকি আরো যত আমরা রিলিজের দিকে এগোবো তখন আরেকটু গল্প বা চরিত্রগুলো নিয়ে আরেকটু বলতে সুবিধা হবে। এই বাকিদের কোশ্চেন তো হ্যাঁ, অনুরাধার সঙ্গে প্রথম কাজ। তনুশ্রীর সাথে আমি আগে কাজ করেছি, তবে তনুশ্রীকে আগে মিস করছি, কারণ ছবির যে গল্পটা মূলত আমরা পোস্টার বা যেটুকু দেখছি তাতে বোঝা যায় যে এই দুটো মানুষ, এবং সেখানে তাদের ঘিরে আরো ইম্পর্টেন্ট মানুষের গল্প। অনুরাধার সঙ্গে এটা আমার প্রথম কাজ, এমনিতেও খুবই সিরিয়াসলি কাজ করে, এটাতেও খুব ভালো কাজ করেছে। আমার কাছে কেমন লেগেছে বাকি যারা দেখেছেন তারা বলবেন, বা এবার যারা দেখছেন তারা দেখবেন। আমার কাছে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই যে বললাম যে এই চরিত্রটাকে এক ঝলক দেখলে শুরুতেই হয়তো কিছু মানুষের অপছন্দ মনে হতে পারে কেন, বাট এই মানুষটারও একটা নিজস্ব গল্প আছে, তারও নিজস্ব একটা যুক্তি আছে, তারও নিজস্ব একটা জার্নি আছে, তারও নিজস্ব একটা রিটেনশন আছে। সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি এটুকু এখন বলতে পারি যে ছবিটা যারা দেখেছেন, আমার পরিচিত কিছু মানুষ, কিছু সাংবাদিক, কিছু যারা দেখেছেন, তারা শুরুতেই যেটা আমাকে বলেছেন যে আমরা এক্সপেক্ট করি যে এই চরিত্রে তোমাকে কাজ করা হয়েছে, থ্যাংকস টু যে আমাকে ভেবেছিল। আচ্ছা, আপনি একটা বর্তমান সময় একটা জিনিস দেখা যায় যে প্রচার ছাড়াও যদি ছবি কন্টেন্ট বানায়, গল্প বানায়, তাহলে কিন্তু ছবির দৌড় অনেকটা দূর হয়। সেটা প্রচার ছাড়াও আবার আরেকটা দিক থেকে তোমাকে, যেহেতু এত বছরের তোমার অভিজ্ঞতা, এরকম একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি, সেইটা দর্শকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? নাকি কন্টেন্ট থেকে? কন্টেন্ট সবার আগে ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে একটা আমাদের তর্ক
বা একটা ডাউট চলে যে কতটা প্রচার প্রয়োজন। অনেক সময় আমাদের মনে হয় যে আরেকটু হয়তো প্রচার করলে ভালো হয়, আবার অনেক সময় মনে হয় যে ঠিক আসলে আমার যেটা মনে হয় যে ছবির কন্টেন্ট, ছবির যে টার্গেট অডিয়েন্স, সেটা যদি একটু মাথায় রাখা যায় সবসময়, সেটাও ওরকম করে এটা না খুব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা যায়নি কখনো। সেটাই সিনেমার ম্যাজিক, সেটাই সিনেমার মজা, এটাই থাকবে ধারণা আমার। তো আমরা চেষ্টা করে দিতে পারি ট্রায়াল এন্ড এররের মাধ্যমে জাতীয় পুরস্কারটা একটা কোথাও মানুষের মনে সেই বিশ্বাসটা দেয় যে এরকম একটা পুরস্কার যখন পেয়েছে তাহলে নিশ্চয়ই ছবিটার মধ্যে কিছু না কিছু বেরিয়ে গেছে। আমার মনে আছে এর আগে আমার যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বিসর্জন, সেইটার ঠিক রিলিজের আগেই খবরটা এসেছিল এবং সেটা আমাদের ভীষণ হেল্প করেছিল। এবং বিসর্জন প্রচুর মানুষ দারুণ ভাবে দেখেছিলেন, ভালো লেগেছিল। তো সেটা যদি আরো একবার ডিপলি দেখে রিপিট হয়, আমি তো খুব খুশি হব। খুবই থাকে, কারণ ছবির গল্পের নামটা কিন্তু আমার মনে হয় অর্জুন পুরো গল্পটা লেখার পরে কিন্তু, এবং আমরা যদি গল্পটাও দেখি, গল্পেরও মূলত তিনটে স্তর আছে। এবং কেন বিক্রি বলা হচ্ছে, আমরা জানি বিক্রির সময় একটা শৈত্য, একটা ঠান্ডা, একটা কোল্ড থাকে। সেটা অনেক সময় আমাদের মনে হয় যে কেন এত কোল্ড, বাট অনেক সময় যেরকম বললাম, মজা করে বলছিলাম, তখন গরম প্রচন্ড গরমটা প্রচন্ড উত্তপ্ত হয়ে যায় একটা বিষয়, তখন কিন্তু বরফ বা ঠান্ডারও প্রয়োজন হয়, অপ্রয়োজন কিন্তু তখন নয়। তো এরকমই কিছু টানাপোড়েনের গল্পের আমরা দেখতে পাবো। তো নামটার সঙ্গে পুরোপুরি সাযুজ্য আছে গল্পের। খুবই এক্সাইটেড, কারণ অনেকে প্রশ্ন করেছেন যে ডিপ ফ্রিজ কবে রিলিজ হবে লাস্ট 2 বছর ধরে, এবং অনেকে মনে করেছেন যেহেতু ফেস্টিভ্যালে চলে গেছে যে ডিপ ফ্রিজ রিলিজ করে গেছে। তো না, 21শে নভেম্বর রিলিজ করছে। আর ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছি আমরা, এটা খুব হিউজ একটা ব্যাপার। আমার কাছে মানে এটা আমাকে যখন অর্জুনদা ফার্স্ট বলেছিল তখন আমার প্রথমে বিশ্বাস হয়নি, কারণ জীবনের ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড তো সবার কাছে ভীষণ মানে এটা ইমোশন। তো আমি চাই এবং আমরা সকলে চাই কলকাতার দর্শকরা এখন ডিপ ফ্রিজ দেখুক এবং আমাদেরকে জানান কেমন লাগছে। আমার চরিত্রটির নাম রঞ্জা। সবাই জিজ্ঞাসা করছে ডিপ ফ্রিজ কি অ্যাকশন ফিল্ম? একেবারেই না, ডিপ ফ্রিজ সম্পর্কের ফিল্ম। এবং একটা সম্পর্কে যখন শীতলতা চলে আসে অনেক বছর পর বা অনেক দিন পর, সেই 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 মুহূর্তে সম্পর্কগুলো কিরকম থাকে, ডিপ ফ্রিজের মতন শীতল হয়ে যায় কিনা বরফের মতন, সেই পুরো ব্যাপারটা দেখিয়েছে অর্জুন দা তার সিনেমাতে। এবং 21শে নভেম্বর সবাই দেখতে পাবে এবং আপনারা দেখুন আমাদেরকে জানান কেমন। যেটা তুমি বললে যে সম্পর্কে গল্প, সম্পর্ক কোথাও থাকতে থাকতে আস্তে আস্তে শীতল হয়ে যায়। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে কোনো সম্পর্ক, বন্ধুত্বের বলো বা আত্মীয় সম্পর্ক, শীতল হয়ে গেলে তোমার কি মনে হয়, কতটা মন খারাপ, বা তুমি কতটা ইনিশিয়েটিভ নাও যে সেই সম্পর্কটাকে আবার ভালো করে তোলার? তবে একদিনে তো ঠান্ডা হয় না, মানে আমার মনে হয় একটা সার্টেন টাইম লিমিট থাকে সম্পর্ক শীতল হওয়ার ক্ষেত্রে, সেটা বন্ধুত্বে বলো বা সেটা প্রেমের ক্ষেত্রে বলো, যে কোনো সম্পর্কে বলো। তো সেই সময়টা আমি দিই যতক্ষণ না শীতল হয়ে যাচ্ছে। বাট খুব ঠান্ডা হয়ে গেলে যেমন জিনিস বরফ তুমি হাতে রাখতে পারবে না, সেটা ছেড়ে দিতে হবে, সম্পর্কটাও ছেড়ে দেওয়া উচিত। অবশ্যই ছবিটা একটু শেষে এসেছি, তাই কেমন লাগছে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়ার পর? সেই ভালো লাগে ফাইনালি যে রিলিজ হচ্ছে এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি, কারণ অনেক সময় এরকমও হয়, সেটা আমরা সকলে জানি, অনেক সিনেমা তৈরি হয়ে পড়ে থাকে এবং মুক্তিপ্রাপ্ত হয় না। তো আমাদের সিনেমাটা আমরা চেয়েছিলাম, এটা তো একটা বাচ্চার মতন, সবাই চাই যে বাচ্চাটা সকলের সামনে আসুক, কেমন সেটা সকলে দেখুক। তো ডিপ ফ্রিজ 21শে নভেম্বর রিলিজ করছে, প্লিজ দেখুন আপনারা। আর 2 বছর ধরে সিনেমাটা রয়েছে, বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে, অনেকে দেখেছেন অনেকে দেখেননি, কিন্তু এখন আপনাদের কাছে সুযোগ এসছে, আমাদের কাছেও সুযোগ যে আপনাদের ভিউ জানতে পারবো। তো 21শে নভেম্বর রিলিজ করছে, আবার বলছি প্লিজ দেখুন আমাকে। খুবই ভালো লাগছে। প্রথম কথা, 2.5 বছর আগে গানটা রেকর্ড করা, তখন তো এত কিছু জানতাম না কোন সিনেমার জন্য কি প্রেক্ষাপট, কিছুই না। বাট তখন জাস্ট গানটা খুব ভালোবেসে গেয়েছিলাম এবং একদম অন্যরকম। লোকজন এমনি নর্মালি আমার গলায় যেরকম গান শুনে থাকে তার থেকে অনেকটা আলাদা, এবং এই গানটার উপর প্রচুর গেসিং গেম হয়েছে। মানে সৌমরিকদার বাড়িতে যেই আসতো তাকেই গানটা শোনানো হতো যে গলাটা কার, এটা গেস করার জন্য, এবং কেউ পারতো না বলতে। তো লোকজন একটা অন্য ধরনের গলা শুনতে পাবে আমার থেকে। এবং সেই সাথে বলি, মানে সিনেমার জন্য একটা বিশাল বড় ভালো খবর, এবং অর্জুন দাকে তার জন্য অনেক 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 শুভেচ্ছা। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা তো একটা আলাদা পালক যোগ করেছে গানটার জন্য। আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং কি বলবো, আনন্দ, খুব ভালো লাগছে, সবার জন্য খুব ভালো লাগছে। ওকে। ঝিলে ঝিলে রে
সিলে সিলে কাহারু হৃদয় বাহারু মনের মানুষ ঘরে ফেরে না ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সো আজকে আমাদের ডিপ ফ্রিজের 2nd নভেম্বর মিউজিক লঞ্চ হলো। 21st নভেম্বর ডিপ ফ্রিজ হলে রিলিজ করছে থিয়েটার্সে। ডিপ ফ্রিজ আমরা 2023-এ শুট করেছিলাম, এপ্রিল মাসে প্রচন্ড গরমে ডিপ ফ্রিজ বলে একটা ছবি শুট করেছিলাম। তো 71st ন্যাশনাল অ্যাওয়ার্ডস ডিপ ফ্রিজ বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম পায়। তো একটা সময় মনে হচ্ছিল কবে রিলিজ করবে ছবিটা, খুব অ্যাংশিয়াস হয়ে গেছিলাম, বাট মনে হচ্ছে সাবার কাপার মিঠা হতে হয়। তো এত বড় একটা খবরের পর ডিপ ফ্রিজ রিলিজ করছে, আমরা আরো কিছু দর্শকের কাছে ছবিটা এগিয়ে যাবে। জাতীয় পুরস্কার কেমন লাগে? বলা বাহুল্য, এটা মারাত্মক এক্সাইটস। মাই 4th ফিল্ম অব্যক্ত গুলরাস্তা শ্রীমতী, তারপর ডিপ ফ্রিজে চলে জাতীয় পুরস্কার পাওয়া বিরাট বিরাট বড় ব্যাপার, কারণ জাতীয় পুরস্কারের উপরে আমাদের দেশে আর কোনো অ্যাওয়ার্ড নেই। তো ওই সর্বোচ্চ অ্যাওয়ার্ড বাংলা থেকে পাওয়া, তো আমি খুবই হাম্বল, ফুল অফ গ্র্যাটিটিউড। আশা করি আরো ভালো কাজ ফিউচারে বানাতে পারবো, দর্শককে উপহার দিতে পারবো। দর্শকদের বলবো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি মানে প্লিজ ভাববে না খুব ভারী ভারকাম ছবি। এটা কিন্তু খুব এন্টারটেইনিং ছবি। আজকে আমাদের ছবি কি, মুভিজ আর অল অ্যাবাউট রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি। তো ডিপ ফ্রিজও আজকে সোসাইটিতে ঘটনা করছে, ওগুলোই প্রতিচ্ছবি, ওগুলি ফুটে উঠেছে ছবিতে। আমি চেষ্টা করেছি দেখানোর, আমি আমার ফুল টিম। সো প্লিজ হলে এসে ছবিটি দেখবেন, ওটিটির জন্য অপেক্ষা করবেন না। 21st নভেম্বর ছবিটি রিলিজ করছে, প্লিজ কাম এন্ড সাপোর্ট। আজকে মিউজিক লঞ্চ, 3টে গান। আমি ওটা বলতে পারবো, ইউ ক্যান চুজ, ওয়ান ক্যান চুজ না। আমি 3টে গান আমার কাছে খুব প্রিয়, বাট আমার না বলবো না, বলতে পারবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলা যাবে না। পর্ষিয়া, মেঘলা আর কাজল গেয়েছে, সৌমরিত মিউজিক করেছে। খুবই অন্যরকম মিউজিক, ভিন্ন স্বাদে। আশা করি দর্শকের কাছে মিউজিকটাও পৌঁছে যাবে, সব অডিও প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে যে ছবি জাতীয় পুরস্কার পাচ্ছে বা পেয়েছে। অর্জুনের সাথে এটা আমার 4র্থ কাজ। 2018 থেকে অর্জুনের সাথে কাজ করছি, অব্যক্ত, শ্রীমতী, গুলদাস্তা, তারপরে ডিপ ফ্রিজ। তো ডিপ ফ্রিজ আমরা 2023-এ করেছি এবং এটা সবাই জানেন আপনারা যে বহু প্রতীক্ষিত ছবিটা এবং ছবির মিউজিক সবকিছুই অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছি। যেটা যে সময় নির্ধারিত থাকে, ভগবান যে সময় নির্ধারণ করে রাখেন সেটার জন্য আমার মনে হয় সেই সময় সেই জিনিসটা প্রকাশ পায়। আমি অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর, কম্পোজার অফ দ্য মুভি এই অ্যালবামটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম। তার কারণ হচ্ছে যে এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল, এই অ্যালবামটাও আমার কাছে খুব স্পেশাল। তার কারণ হচ্ছে যে এই পুরো ছবির যখন দায়িত্ব আমি পাই অর্জুনের থেকে, মেন যে জিনিসটা গানের মধ্যে ফুটিয়ে তুলতে হতো সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া, মানে একটা দম বন্ধ হয়ে আসা ব্যাপার, তার সাথে আবার জীবন দর্শন এবং তার সাথে লাভ ব্যালাড। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমি বেশি কিছু বলবো না, যেহেতু সিনেমাটা লোকে এখনো দেখেননি। মেন যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে বিচ্ছেদের গান, এমন একটি বিচ্ছেদের গান তৈরি করতে হবে যেটার সাথে সবাই রিলেট করতে পারবে। মানে আজকের দিনের থেকে শুরু করে আগেকার দিনে বিচ্ছেদ মানুষের মধ্যে যখনই হয়, যেভাবেই হয়, সেটা দুটো বিবাহিত মানুষের মধ্যে হতে পারে, অবিবাহিত মানুষ, দুটো বন্ধুর মধ্যে হতে পারে, বিচ্ছেদ যে কোনো রকমের সম্পর্কে হতে পারে। তো সেইটা অর্জুনের মেন দাবি ছিল। এবং পর্ষিয়া, মেঘলা, কাজল, 3জন, মেঘলা যথেষ্ট প্রতিষ্ঠিত, পর্ষিয়াও নতুনদের মধ্যে খুবই প্রতিষ্ঠিত। যখন গিয়েছিল আমার কাছে তারা নবাগত ছিল, ইন্ডাস্ট্রিতে তারা 5-6 বছর কাজ করছিল এবং তারা অত্যন্ত ভালো কাজ করেছে, অত্যন্ত ভালো গেয়েছে। যখন আপনারা গানগুলো শুনবেন আপনারা বুঝতে পারবেন যে কতটা নিষ্ঠা নিয়ে তারা গানগুলো গেয়েছে। এবং আমি খুব আশাবাদী যে অ্যালবাম তো সমস্ত রকমেরই হচ্ছে এবং সমস্ত রকমের অ্যালবাম, অনেক ধরনের অ্যালবাম আমিও করার চেষ্টা করি সবসময়। কিন্তু প্রথমে এই অ্যালবামে এতগুলো যে গান থাকবে 4টে, সেটা আমি অর্জুন কেউই ভাবিনি। সিনেমাটা করতে করতে আস্তে আস্তে গানের প্রেক্ষাপটগুলো এসছে। প্রথমে 2টো গান ছিল, তারপরে আরেকটা গান যোগ করা হয় এটার সাথে, যেটা পর্ষিয়া গায়, যেটা এখন সিনেমার মেন ব্যালাড হয়ে গেছে, লাভ ব্যালাড, হার্ট ব্রোকেন লাভ ব্যালাড, যেটা আজকে রিলিজ হতে চলেছে ভিডিও যেটা। আর মেঘলা 2টি গান গিয়েছে, একটি হচ্ছে একটি বন্দিশ এবং একটি ফোক, যার সাথে রবীন্দ্রনাথের গানকে আমরা পাঞ্চ করেছি, ফিউশন করেছি। এবং কাজল একটি তানপুরার উপরে বন্দিশ গিয়েছে, যেটা আমার সব থেকে ফেভারিট পুরো অ্যালবামের মধ্যে। তারফ বেশি কথা বলবো না, এটাই বলবো যে আপনারা সকলে শুনুন, শ্রোতারা এবং আপনারাই সব থেকে বড় জাজ বলতে পারেন। আপনারা মানে
আপনারা শুনে যদি আপনাদের ভালো লাগে সেটাই আমার কাছে সার্থক আর কি, এবং ডিপ ফ্রিজের জন্য সার্থক। যদি একটা ভালো মিউজিক অ্যালবাম একটা ভালো সিনেমার সাথে আমরা বা আমি বা আমার মিউজিক্যাল টিম আমরা যদি দর্শককে বা শ্রোতাদের উপহার দিতে পারি, কারণ অর্জুন অলরেডি একটা ভালো ছবি বানিয়ে দিয়েছে, তার সাথে যদি তার সঙ্গীতটা সেই পর্যায়ের হয় তাহলে আমি একটু শান্তি পাই। Let me clarify one thing. আমি শোয়েবকে অ্যাক্টর হিসেবেই চিনি না. He took my audition. He was a casting director first. So, ও আমার বড় বিবাহ. So এটা give and take policy. Yes, আপনারা আজকে সন্ধ্যাবেলা এসেছেন নিজেদের সময় বের করে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা এই সিনেমার সঙ্গে যুক্ত ছিল, ইচ অ্যান্ড এভরি ওয়ান, কস্টিউম ডিপার্টমেন্ট, টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।